কাঁঠালের বিচি দিয়ে সন্দেশ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কাঁঠালের বিচি দিয়েও যে মজাদার সন্দেশ বানানো যায়, তা যদি বানিয়ে না খেতাম তাহলে জানতেই পারতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরুসি আম্মি কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে সন্দেশ বানাবো। তো সেজন্য আমি প্রথমেই এখানে হাফ কেজি পরিমাণ কাঁঠালের বিচি নিয়েছি। আর এই কাঁঠালের বিচিগুলো অবশ্যই শুকনা নিতে হবে। কাঁঠালের বিচিগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমার চ্যানেলে অলরেডি কাঁঠালের বিচি পরিষ্কার করার সহজ একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কাঁঠালের বিচিগুলো আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো জাল করে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। সন্দেশ বানানোর জন্য অবশ্যই কাঁঠালের বিচিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এবারে একটা ব্লেন্ডারের জারে আমি সেদ্ধ করা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ গরুর দুধ। আর 4 কাপ দুধকে আমি জাল করে 3 কাপ করে নিয়েছিলাম, সেটাই এখানে দিয়েছি। এবারে এই কাঁঠালের বিচিগুলোকে আমি 2 বারে ব্লেন্ড করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন আমি কত মিহি করে কাঁঠালের বিচিগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। একটা প্যানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ বাটার। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। আমার হাতের কাছে ঘি ছিল না, তাই আমি আজকে সন্দেশটা বাটার দিয়েই বানাবো। চুলার আঁচ মিডিয়ামে রেখে বাটারটা জাল করে নিব। বাটারটা যখন পুরোপুরিভাবে গলে যাবে তখন আমি এখানে কিছু আস্ত মশলা এড করব। 2টা তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 3টা ছোট সাদা এলাচ। মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি আগে থেকেই যে কাঁঠালের বিচির পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এড করে দিব। এ পর্যায়ে কিন্তু দারুণ একটা স্মেল বের হয়েছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে স্প্যাচুলার সাহায্যে অনবরত আমি এই পেস্টটাকে নাড়তে থাকবো। নাড়ানো কিন্তু বন্ধ করা যাবে না, না হলে নিচ থেকে লেগে যাবে। বাটারের সাথে কাঁঠালের বিচির পেস্টটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি এখানে এড করে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। চিনি এড করার পর কাঁঠালের বিচির এই পেস্টটা অনেকটাই লিকুইড হয়ে যাবে। চিনির দানা যখন পুরোপুরিভাবে গলে যাবে ওই পর্যায়ে আমি এখানে এড করে দিলাম 1 ফোঁটা ইয়েলো ফুড কালার। তবে এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সন্দেশগুলো দেখতে যেন আকর্ষণীয় লাগে তাই আমি সামান্য একটু কালার দিয়েছি। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এই পেস্টটা অনেকটাই ঘন হয়ে এসেছে। ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ আমি মিডিয়ামে রেখেছি। আর অনবরত স্প্যাচুলার সাহায্যে এই পেস্টটাকে নেড়েচেড়ে ঘন করে নিয়েছি। এক পর্যায়ে দেখা যাবে কাঁঠালের বিচির এই পেস্টটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর পেনের গায়ে লেগে যাচ্ছে না, পেনের গা থেকে উঠে আসতেছে। ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব আর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। সন্দেশ বানানোর জন্য আমি আজকে 2 ধরনের ডিজাইনার সস নিয়ে নিয়েছি। কাঁঠালের বিচির মিশ্রণটা যখন হালকা গরম অবস্থায় থাকবে ওই পর্যায়ে সন্দেশগুলো বানিয়ে নিতে হবে। আমি টেবিল চামচের মাপে আজকের সন্দেশগুলো বানাবো যাতে সবগুলোর সাইজ একই রকম হয়। প্রথমেই আমি 1 টেবিল চামচ মিশ্রণ নিয়ে ছাঁচের মাঝ বরাবর দিয়ে দিলাম। এরপর অপর যে ছাঁচটা আছে সেটা দিয়ে আলতো করে চাপ দিয়ে দিলাম। এর ফলেই কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইনার সন্দেশ তৈরি হয়ে গেল। এ পর্যায়ে সন্দেশটা অনেকটাই নরম অবস্থায় আছে। যখন এই সন্দেশটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু সন্দেশটা হালকা শক্ত হয়ে আসবে। ভিডিওতে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। একইভাবে আমি সবগুলো সন্দেশ বানিয়ে নিচ্ছি। 4 কোণা যে ছাঁচটা নিয়েছিলাম একইভাবে আমি মাঝ বরাবর মিশ্রণ দিয়ে এরপর আলতো করে চাপ দিয়ে এই সুন্দর ডিজাইনটা তৈরি করে নিলাম। আর একটা কথা, চুলা থেকে কাঁঠালের বিচির এই মিশ্রণটা নামানোর কিছুক্ষণ পর আমি গোটা যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো আলাদা করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন হাফ কেজি কাঁঠালের বিচি থেকে কতগুলো সন্দেশ হয়েছে। এই সন্দেশগুলো বানানোর পর কাউকে যদি খেতে দেন আর যদি তাকে না বলে দেন যে এগুলো কাঁঠালের বিচি দিয়ে বানানো হয়েছে তাহলে সে বুঝতেই পারবে না যে এগুলো কাঁঠালের বিচির সন্দেশ। আর কাঁঠালের বিচির এই সন্দেশগুলো খেতে অনেক অনেক বেশি মজার হয়। অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও এই সন্দেশটা অনেক বেশি ভালো লাগবে। আর যারা আমার ভিডিও দেখে বাসায় ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কতটা পারফেক্ট হয়েছে।
আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।